ডিয়ার লার্নার্স, আজকে এ থেকে জেড পর্যন্ত প্রতিদিন কাজে লাগবে এমন সব বাছাই করা ইংরাজি শব্দ নিয়ে ভিডিওটি সাজিয়েছি। এগুলো আপনাকে অনর্গল ইংরেজি বলতে সাহায্য করবে। শব্দ ছাড়া যেমন ইংরেজি বলা যায় না, ঠিক তেমনি শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে না পারলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলা সম্ভব নয়। তাই অবশ্যই আজকের শব্দগুলো শিখে রাখুন এবং তার সাথে তাদের বাক্যে ব্যবহারগুলো মনে রাখার চেষ্টা করুন। এতে আপনার ইংরেজি দ্রুত উন্নতি হবে। তাহলে চলুন শুরু করা যাক। অ্যাজ মানে যেমন, সে তোমাকে যেমন বলে তাই করো। ডো অ্যাজ হি টেলস ইউ, ডো অ্যাজ হি টেলস ইউ। অ্যাট মানে তে, আমি বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম, আই ওয়াজ অ্যাট হোম। বি মানে হওয়া, রাগ করো না। ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি। আরেকটা এক্সাম্পল দেখেন, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আই উইল বি ব্যাক সোন, আই উইল বি ব্যাক সোন। ব্যাক মানে পিছনে বা ফিরে, আমি 6টায় ফিরে আসব। আই উইল বি ব্যাক অ্যাট 6, আই উইল বি ব্যাক অ্যাট 6। বোথ মানে উভয় বা দুজন, তারা দুজনেই ভালো। দে আর বোথ গুড, দে আর বোথ গুড। বিটার মানে তেতো, এই চা খুব তেতো। দিস টি ইজ টু বিটার, দিস টি ইজ টু বিটার। চিপ মানে সস্তা, এটা সত্যি সস্তা ছিল। ইট ওয়াজ রিয়েলি চিপ, ইট ওয়াজ রিয়েলি চিপ। ক্রেজি মানে পাগল, আমি ফুটবল পাগল। আই এম ক্রেজি অ্যাবাউট ফুটবল, আই এম ক্রেজি অ্যাবাউট ফুটবল। ডিরেক্ট মানে সরাসরি, আমি সরাসরি উত্তর চাই। আই ওয়ান্ট এ ডিরেক্ট আনসার, আই ওয়ান্ট এ ডিরেক্ট আনসার। ডিউ মানে বাকি বা কারণে, বৃষ্টির কারণে খেলা স্থগিত করা হয়। দি গেম ওয়াজ পোস্টপন্ড ডিউ টু রেইন, দি গেম ওয়াজ পোস্টপন্ড ডিউ টু রেইন। ইচ মানে প্রতিটি বা প্রত্যেক, তারা একে অপরকে ঘৃণা করে। দে হ্যাট ইচ আদার, দে হ্যাট ইচ আদার। অথবা আরেকটা উদাহরণ দেখতে পারেন, আমি তোমাদের প্রত্যেককে চিনি। আই নো ইচ ওয়ান অফ ইউ, আই নো ইচ ওয়ান অফ ইউ। ইভেন মানে এমনকি অথবা সমতল, আমি এমনকি এটা কখনো দেখিনি। আই নেভার ইভেন সো ইট, আই নেভার ইভেন সো ইট। অথবা আরেকটা উদাহরণ দেখেন, এমনকি একটি শিশু এটি করতে পারে। ইভেন এ চাইল্ড ক্যান ডু ইট, ইভেন এ চাইল্ড ক্যান ডু ইট। ফিউ মানে অল্প বা কয়েক, আমাকে কয়েক সেকেন্ড দিন। গিভ মি এ ফিউ সেকেন্ডস, গিভ মি এ ফিউ সেকেন্ডস। ফ্রন্ট মানে সামনে, আমি সামনের দরজায় থাকব। আই উইল বি অ্যাট দ্য ফ্রন্ট ডোর, আই উইল বি অ্যাট দ্য ফ্রন্ট ডোর। গ্ল্যাড মানে আনন্দিত বা খুশি, তোমাকে দেখে খুশি হলাম। আই এম গ্ল্যাড টু সি ইউ, আই এম গ্ল্যাড টু সি ইউ। গিল্টি মানে দোষী, আপনি কি টমকে দোষী মনে করেন? ডু ইউ থিঙ্ক টম ইজ গিল্টি, ডু ইউ থিঙ্ক টম ইজ গিল্টি। হার্ড মানে কঠিন বা কঠোর বা শক্ত, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। ইউ শুড ওয়ার্ক হার্ড, ইউ শুড ওয়ার্ক হার্ড। হ্যাভি মানে ভারী, তোমার সুটকেস কতটা ভারী। হাউ হেভি ইজ ইউর সুটকেস, হাউ হেভি ইজ ইউর সুটকেস। আইডিয়াল মানে আদর্শ, এই জায়গাটি আমাদের বাড়ির জন্য আদর্শ। দিস প্লেস ইজ আইডিয়াল ফর আওয়ার হাউস, দিস প্লেস ইজ আইডিয়াল ফর আওয়ার হাউস। ইনসিডেন্ট মানে ঘটনা,
আমি ঘটনাটা ব্যাখ্যা করব। আই উইল এক্সপ্লেন দি ইনসিডেন্ট। আই উইল এক্সপ্লেন দি ইনসিডেন্ট। জাস্ট, জাস্ট মানে শুধু বা কেবল। আমি শুধু টিভি দেখছি। আই এম জাস্ট ওয়াচিং টিভি। আই এম জাস্ট ওয়াচিং টিভি। জুনিয়র, জুনিয়র মানে ছোট বা নিম্নপদস্থ। সে একজন জুনিয়র কর্মচারী। হি ইজ এ জুনিয়র এমপ্লয়ি। হি ইজ এ জুনিয়র এমপ্লয়ি। কি, কি মানে চাবি বা প্রদান। আমাকে ওই চাবিটা দাও। গিভ মি দ্যাট কি। গিভ মি দ্যাট কি। অথবা আরেকটা উদাহরণ দেখতে পারেন, সে আমাদের দলের প্রধান ব্যক্তি ছিল। হি ওয়াজ এ কি ফিগার ইন আওয়ার টিম। হি ওয়াজ এ কি ফিগার ইন আওয়ার টিম। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু বা ধরন। তিনি খুব দয়ালু মানুষ। হি ইজ এ ভেরি কাইন্ড পারসন। হি ইজ এ ভেরি কাইন্ড পারসন। আরেকটা উদাহরণ দেখেন, এটা কি ধরনের জিনিস। হোয়াট কাইন্ড অফ থিং ইজ ইট। হোয়াট কাইন্ড অফ থিং ইজ ইট। লিস্ট, লিস্ট মানে ন্যূনতম। কোন গাড়ির দাম সবচেয়ে কম। হুইচ কার কস্ট দি লিস্ট। হুইচ কার কস্ট দি লিস্ট। লেস মানে কম। আমি কম টাকা খরচ করার চেষ্টা করব। আই উইল ট্রাই টু স্পেন্ড লেস মানি। আই উইল ট্রাই টু স্পেন্ড লেস মানি। মেইন, মেইন মানে প্রধান। মূল দরজাটা বন্ধ ছিল। দি মেইন ডোর ওয়াজ ক্লোজড। দি মেইন ডোর ওয়াজ ক্লোজড। মোস্ট, মোস্ট মানে বেশিরভাগ বা সবচেয়ে। এটি একটি সবচেয়ে সুন্দর সকাল ছিল। ইট ওয়াজ এ মোস্ট বিউটিফুল মর্নিং। ইট ওয়াজ এ মোস্ট বিউটিফুল মর্নিং। ন্যাস্টি, ন্যাস্টি মানে বাজে। এখানে একটি বাজে গন্ধ আছে। দেয়ার ইজ এ ন্যাস্টি স্মেল ইন হেয়ার। দেয়ার ইজ এ ন্যাস্টি স্মেল ইন হেয়ার। নিয়ার বাই, নিয়ার বাই মানে কাছাকাছি। কাছাকাছি কি একটি এটিএম আছে। ইজ দেয়ার অ্যান এটিএম নিয়ার বাই। ইজ দেয়ার অ্যান এটিএম নিয়ার বাই। ওড, ওড মানে অদ্ভুত বা বিজোড়। এই দুধের স্বাদ অদ্ভুত। দিস মিল্ক টেস্টস ওড। দিস মিল্ক টেস্টস ওড। আরেকটা উদাহরণ দেখেন, 3, 5 এবং 7 সবই বেজোড় সংখ্যা। 3, 5 and 7 আর অল ওড নাম্বারস। ওভার, ওভার মানে উপর বা অপর পাশে। সে গেটের উপর দিয়ে লাফ দিল। শি জাম্পড ওভার দি গেট। শি জাম্পড ওভার দি গেট। আরেকটা উদাহরণ দেখেন, নদীর ওপারে তাদের বাড়ি। দেয়ার হাউস ইজ জাস্ট ওভার দি রিভার। দেয়ার হাউস ইজ জাস্ট ওভার দি রিভার। পিরিয়ড, পিরিয়ড মানে সময়কাল। আমি কিছু সময়ের জন্য তার দেখাশোনা করেছি। আই লুকড আফটার হিম ফর এ পিরিয়ড অফ টাইম। আই লুকড আফটার হিম ফর এ পিরিয়ড অফ টাইম। পটেনশিয়াল, পটেনশিয়াল মানে সম্ভাব্য বা শক্তিশালী। তিনি একজন সম্ভাব্য নেতা। হি ইজ এ পটেনশিয়াল লিডার। হি ইজ এ পটেনশিয়াল লিডার। কোয়াইট, কোয়াইট মানে শান্ত। এক মুহূর্ত শান্ত থাকো। বি কোয়াইট ফর এ মোমেন্ট। বি কোয়াইট ফর এ মোমেন্ট। কুইক, কুইক মানে তাড়াতাড়ি। চলুন এটা তাড়াতাড়ি করা যাক। লেটস মেক দিস কুইক। লেটস মেক দিস কুইক। রেয়ার, রেয়ার মানে বিরল। এটা অত্যন্ত বিরল। ইটস এক্সট্রিমলি রেয়ার। ইটস এক্সট্রিমলি রেয়ার। রাফ, রাফ মানে রুক্ষ বা কর্কশ। ওই কাপড়টা খুব রুক্ষ। দ্যাট ক্লথ ইজ ভেরি রাফ। দ্যাট ক্লথ ইজ ভেরি রাফ। শার্প, শার্প মানে তীক্ষ্ণ। এই ছুরিটি খুবই ধারালো। দিস নাইফ ইজ ভেরি শার্প। দিস নাইফ ইজ ভেরি শার্প।
আর একটা উদাহরণ দেখেন, আমাদের নতুন পরিচালক খুবই চালাক। আওয়ার নিউ ডিরেক্টর ইজ ভেরি শার্প। আওয়ার নিউ ডিরেক্টর ইজ ভেরি শার্প। সিলি, সিলি মানে মূর্খ বা বোকাটে। এটি একটি নির্বোধ প্রশ্ন ছিল। ইট ওয়াজ এ সিলি কুয়েশন। ইট ওয়াজ এ সিলি কুয়েশন। থিক, থিক মানে মোটা। এই বইটি খুব মোটা। দিস বুক ইজ ভেরি থিক। দিস বুক ইজ ভেরি থিক। থিন, থিন মানে পাতলা। এই পাতলা বইটি আমার। দিস থিন বুক ইজ মাইন। দিস থিন বুক ইজ মাইন। আনেবল, আনেবল মানে অক্ষম। তিনি এটা করতে অক্ষম। হি ইজ আনেবল টু ডু ইট। হি ইজ আনেবল টু ডু ইট। আপসেট, আপসেট মানে মন খারাপ। তাদের এত মন খারাপ কেন? হোয়াই আর দে সো আপসেট? হোয়াই আর দে সো আপসেট? বেস্ট, বেস্ট মানে বিশাল। সাহারা একটা বিশাল মরুভূমি। দি সাহারা ইজ এ বেস্ট ডেজার্ট। দি সাহারা ইজ এ বেস্ট ডেজার্ট। ভেরিয়াস, ভেরিয়াস মানে বিভিন্ন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। উই টকড অ্যাবাউট ভেরিয়াস টপিক্স। উই টকড অ্যাবাউট ভেরিয়াস টপিক্স। উইক, উইক মানে দুর্বল। সে গণিতে দুর্বল। হি ইজ উইক ইন ম্যাথ। হি ইজ উইক ইন ম্যাথ। ওয়াইড, ওয়াইড মানে চৌড়া। নদীটি চৌড়া। দি রিভার ইজ ওয়াইড। দি রিভার ইজ ওয়াইড। ইয়ং, ইয়ং মানে যুবক বা তরুণ। তিনি এখনও তরুণ। হি ইজ স্টিল ইয়ং। হি ইজ স্টিল ইয়ং। আজ এখানে ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছা থাকলে অবশ্যই আপনাকে প্রতিদিন কথা বলার অভ্যাস করতে হবে। তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সফলতার চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডাল ভার্ব, হেল্পিং ভার্ব। এগুলো ব্যবহার শিখতে হবে। এগুলো ব্যবহার না জানলে ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব নয়। গ্রামার শেখার জন্য আমার আরেকটা চ্যানেল আছে, ওইটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফলো করতে পারেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।